বিদেশি ক্রিকেটারদের নিয়ে কাড়াকাড়ি পৃথিবীর সব লিগেই থাকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলও যার ব্যতিক্রম নেই। টাকার ঝনঝনে নেশে অর্থে না থাকলেও একেবারেই যে নেই এমনটা না। এক একটা দল এবার টাকার বস্তা নিয়ে বসেছে। দেশি ক্রিকেটাররা আসবেন আর তাদেরকে টাকা নিয়ে কিনে দলে ফেরাবেন। বিশেষ করে দেশের তরুণ তারকা ক্রিকেটারদের জন্য এই কথা বেশি প্রযোজ্য। তাওহিদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ কিংবা ক্যাপ্টেন শান্ত সবার দিকে ফ্র্যাঞ্চাইজি মালিকদের নজর আছে। দলে পেতে রেকর্ড পরিমাণ টাকা খরচ করতেও রাজি তারা। শান্ত জাতীয় দলের ক্যাপ্টেন, জাতীয় দলকে 3 ফরম্যাটে লিড করেন। স্বাভাবিকভাবেই তার ডিমান্ড বেশি। ব্যাটার হিসেবে দারুণ কার্যকরী শান্ত, ক্যাপ্টেন্সির সাথে ব্যাটিংটাও ভালো করতে পারেন। তাই যে কোনো দলের পছন্দের আইকন হবেন নাজমুল শান্ত। আর তাদের ব্র্যান্ড ভ্যালু স্বাভাবিক এর তুলনায় বেশ হাই। গুঞ্জন আছে কোটি টাকার ডিমান্ড জাতীয় দল ক্যাপ্টেন নাজমুল শান্তর। সেই চাহিদা মিটিয়ে শান্ত কোন দলে স্থায়ী হন সেটি দেখার বিষয়। গত বছরের মতো সিলেটেই থাকেন নাকি নতুন কোনো জার্সিতে মাঠে নামেন শান্ত। শান্তর থেকে কোনো অংশে কম কাড়াকাড়ি হবে না লিটন দাসকে নিয়ে। বিপিএলে বড় ম্যাচে ভালো খেলার রেকর্ড আছে লিটনের। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তিনি ভালো ব্যাটিং করেন। ঘরোয়া লিগে তার ব্যাটিং গড় চমৎকার। তাই নিলামের আগেই তাকে দলে ফেরাতে চাইবে দলগুলো। যদিও শেষমেশ এক দলে স্থায়ী হবেন লিটন। জোরগুঞ্জন আছে চট্টগ্রাম অথবা ফরচুন বরিশালের হয়ে মাঠে নামতে পারেন এই উইকেট কিপার ব্যাটার। বরিশালের হয়ে খেললে তামিমের পর ক্যাপ্টেন্সিতে খেলতে হবে। চট্টগ্রামে খেললে লিটনকে দেয়া হতে পারে ক্যাপ্টেন্সির ভার। আর তাই দল মালিকরা সবাই যে যার দলে লিটনকে চাচ্ছেন, দরকার হলে কোটি টাকার প্রস্তাবও রাখা হবে একাডেমির সামনে। প্রস্তাবে পিছিয়ে নেই সমসাময়িক দেশের সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাকে নিয়েও চলছে ফ্র্যাঞ্চাইজিগুলোর জরুরি বৈঠক। মিরাজকে দলে ফেরাতে পারলে একজন বোলার, একজন ব্যাটারের পাশাপাশি একজন ক্যাপ্টেন ক্যান্ডিডেটও পাবে দল। তাই দেশ সেরা এই অলরাউন্ডারকে পেতেও উদ্গ্রীব হয়ে আছে দল মালিকরা। সাকিবের মতো মিরাজও ব্যাটে বলে খেলে দলকে জেতাতে পারেন। আর তাই প্রায় দলগুলোরই চাওয়া মিরাজ খেলুক তাদের দলে। আর এজন্য বাজেট 1 কোটি করতেও রাজি। দেখা যাক শেষমেশ কোটি টাকার বাজেট নিয়ে মিরাজকে কোন দল কিনে নেয়। তালিকা সবচেয়ে কনিষ্ঠ নাম তাওহিদ হৃদয়। ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের বয়স খুব বেশি না হলেও ইতিমধ্যেই বিদেশি লিগ খেলেছেন হৃদয়। ব্যাট হাতে স্বভাবসুলভ টাইগার ব্যাটারদের বাহিরে গিয়ে ব্যাটিং করেন বলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ পরিচিতি হৃদয়ের। বিপিএলও তাকে ঘিরে একাধিক দলের পরিকল্পনা সাজানো আছে। ওপেনিং থেকে মিডলের যে কোনো পজিশনে ব্যাট করতে পারেন হৃদয়, তাও আবার স্ট্রাইক রোটেট করে। আর তাই হৃদয়ের প্রতিও নজর আছে দল মালিকদের। কোটি টাকার বাজেট হলেও হৃদয়কে দলে চাচ্ছে বিপিএলের একাধিক দল। তবে এবারের আসরটা একটু আলাদা ধাঁচেই হচ্ছে। ক্রিকেটারদের রেমুনারেশন বেশ ভালোই। পারফরমেন্সের ওপর ভিত্তি করেই মূলত ক্রিকেটাররা তাদের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করেছেন। আর এতেও দল মালিকরা তাদের পেতে উঠে পড়ে লেগেছেন।